এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জি 24 ঘন্টা এবং তারই সঙ্গে অভিনন্দন আপনার এই জয়ের জন্য। কিভাবে দেখছেন নিজের এই জয়কে? প্রেস্টিজ ফাইটে জয়? নিশ্চিত আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে রাজ্য জুড়ে যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, ৭৪টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। এই উন্নয়নের বার্তা নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছেছি, আর জনগণ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এবার ধর্মের মেরু করে না, উন্নয়নের আধারে রায়গঞ্জবাসী ভোট দিয়েছে। এই যে উন্নয়নের কথা আপনি বলছেন, এক মাসের বেশ কিছু সময় আগে আপনি গিয়েছিলেন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সেখানে তো জয়ী হতে পারলেন না। কি ফর্মুলা কাজ করলো এমন যে এক মাস পরে কাজ করে গেল এবং জয়ী হলেন বিধানসভার উপনির্বাচনে? কি ফর্মুলা আপনার নাকি দলের? না দেখো, লোকসভা আমাদের এখানে সেকেন্ড ফেজে হয়েছিল 26 এপ্রিল। আর তখন প্রধানমন্ত্রী রায়গঞ্জে এসেছিলেন, আর সন্দেশখালী নিয়ে যে উৎসাহ উনি সাধারণ জনগণের মধ্যে তৃণমূলের প্রতি যে ক্ষোভ সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন সন্দেশখালীর এর যখন বাস্তব চিত্রটা যখন লোকের সামনে আসলো, তখন আপনারা দেখুন যে 34টা সিটের মধ্যে টিএমসি 28টা সিটে আমরা জয়ী হয়েছিলাম। আর এই বার্তাটা যদি ভাবে নেন, লোকসভা যদি আমাদের রায়গঞ্জও যদি ভাবে নেন এই সত্যটা উজাগর হওয়ার পর যদি হতো, তাহলে রায়গঞ্জও রেজাল্টটা অন্যরকমই হতো। যে রেজাল্টটা এই উপনির্বাচনে হয়েছে, হয়তো সেই রকমই রেজাল্ট হতো। এরপর যে প্রশ্নটা চলে আসছে, রায়গঞ্জ যেখানে তৃণমূল কংগ্রেস কখনোই দাঁত ফোটাতে পারেনি, অন্তত বিধানসভা কেন্দ্রিক জায়গায়, সেই জায়গায় আপনি প্রবেশ করলেন। এটা কি দলীয় স্তরে মনে করছেন আপনি একটা মারাত্মকভাবে জায়গা তৈরি করা, নাকি আপনার নিজের ক্যারিশমা? না না, এটা নিশ্চিত দেখেন দলেরই কারিশমা আমি বলবো। যে হিসাবে মামাটি মানুষের সরকার যে উন্নয়ন করেছেন, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা তারই এটা ফলস্বরূপ। আমরা শুধু আমাদের সরকারের উন্নয়ন আর প্রকল্পগুলা সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে বলেছি। সেই হিসাবে সাধারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।